নমস্কার দর্শক, এই মার্চ এপ্রিল মাস হচ্ছে লেবু জাতীয় গাছে গুটি সেট হওয়ার সময়। আর এই সময় যদি আমরা পরিচর্যায় ঘাটতি রাখি বা সঠিক পরিচর্যা না করতে পারি, তবে কিন্তু আমাদের গাছে সম্পূর্ণ গুটি ঝরে যায়। আর লেবু চাষ নিয়ে আমরা কিন্তু খুবই হতাশ হয়ে পড়ি। দর্শক, গুটি সাধারণত কয়েকটি কারণে ঝরে। প্রথম কারণটি হচ্ছে ছত্রাকের আক্রমণ, দ্বিতীয় কারণটি হচ্ছে খাদ্য এবং অনুখাদ্যের ঘাটতি, তৃতীয় কারণ হচ্ছে জলের তারতম্য, আর চতুর্থ কারণ হচ্ছে আবহাওয়ার তারতম্য। এই সমস্ত কারণে কিন্তু আমাদের গুটি ঝরে যায় আর লেবু চাষে কিন্তু আমরা সম্পূর্ণ হতাশ হয়ে পড়ি। আমরা কি করে বুঝবো যে কি কারণে আমাদের গুটি ঝরে যাচ্ছে? আমরা প্রথম আলোচনা করব ছত্রাকজনিত কারণ নিয়ে। ছত্রাকজনিত কারণে যে সমস্ত গুটি ঝরে যায় সে সমস্ত গুটি দেখবেন কালচে হয়ে আসে, বা সে সমস্ত গাছে দেখবেন পাতার উপর কালচে একটা ছিট বা পাউডারের মতো লেগে থাকে। সেগুলো হচ্ছে ছত্রাকের ভয়াবহ আক্রমণ। আমরা সেসব লক্ষণ দেখলে অ্যান্ট্রাকোল কিন্তু ব্যবহার করতে পারি। ফুড সেটিং স্টেজে সব থেকে বেশি কার্যকর যে ছত্রাকনাশক সেটা কিন্তু অ্যান্ট্রাকোল। অ্যান্ট্রাকোল হচ্ছে একটি কন্টাক্ট ছত্রাকনাশক। দর্শক, আমরা কিন্তু সাফ ব্যবহার করতে পারি। সাফ হচ্ছে কন্টাক্ট এবং সিস্টেমিক দুই সংমিশ্রিত একটি ছত্রাকনাশক। এটিও কিন্তু ভালো কাজ করে। যদি সাফ ব্যবহার করেন, লিটারে 1.5 থেকে 2 গ্রাম গুলে 7 দিন পর পর 3 বার ব্যবহার করতে হবে। অ্যান্ট্রাকোল ব্যবহার করলে কিন্তু একই হিসাব। কিন্তু আমাদের এই সময় ফুড সেটিং স্টেজে যে কোনো ভালো ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করতে হবে। দ্বিতীয় কারণটি হচ্ছে খাদ্য এবং অনুখাদ্যের ঘাটতি। আমরা জানি গাছ যদি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না পায় সে সমস্ত গাছ কিন্তু অধিক পরিমাণে ফল ধরে রাখতে পারে না, আর সে সমস্ত গাছেই কিন্তু ফল ঝরে যায়। তাই আমাদের এই সময় কিন্তু ভালো অনুখাদ্য ব্যবহার করতে হবে। আমরা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারি, মোবোমিন ব্যবহার করতে পারি, বা অ্যাগ্রোমিন গোল্ডের মতো ভালো মানের অনুখাদ্য কিন্তু গাছে স্প্রে করতে পারি। যদি আমরা বায়োভিটা এক্স ব্যবহার করি, লিটারে 1.5 থেকে 2 ml 10 দিন পর পর 3 বার ব্যবহার করে দেব। তবেই কিন্তু গুটি ঝরা বা ফ্রুট সেট না হওয়ার যে সমস্যাগুলো সেগুলো কিন্তু গাছ থেকে বিদায় নেবে। উদ্ভিদের বিকাশে মুখ্য ভূমিকা পালন করে যে 3টি খাবার, সে 3টি হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস। দর্শক, এই ফুড সেটিং স্টেজে খাদ্য হিসেবে কিন্তু আমরা এই 3টির মধ্যে দুটো কিন্তু ব্যবহার করব। সেটি হচ্ছে ফসফরাস এবং পটাশিয়াম। ফসফরাস গাছের ফুলের বৃদ্ধি, ফলের বৃদ্ধি, ফল ধরে রাখতে সাহায্য করবে, গাছের অধিক পরিমাণে পুষ্টিটা শোষণ করতে সাহায্য করবে। আর পটাশিয়াম বেশি পরিমাণে ফ্রুট সেট করতে এবং অধিক পরিমাণে ফল আনতেও কিন্তু সাহায্য করবে। তাই এই সময় নাইট্রোজেন বাদ দিয়ে ফসফরাস এবং পটাশিয়ামযুক্ত খাবার কিন্তু গাছের গোড়ায় আমরা দিয়ে যাব। খাদ্য হিসেবে ওয়াটার সলিউবল যে সমস্ত পটাশিয়াম মার্কেটে পাওয়া যায় সে সমস্ত কিন্তু আমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারি, বা গাছে কিন্তু স্প্রেও করা যায়। যেমন এসওপি, সালফার অফ পটাশ, বা 0050, যে কোনো একটি ব্যবহার করলে কিন্তু হবে। এই সময় কিন্তু আমাদের পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার অবশ্যই ব্যবহার করতে হবে। যারা জৈব চাষি তারা ব্যবহার করবেন কলার খোসা, পেঁয়াজের খোসা এবং সব ধরনের খোসা ভিজিয়ে যে লিকুইড কম্পোস্ট তৈরি হয় সেটি কিন্তু গাছের গোড়ায় প্রত্যেক 7 দিন পর পর দিয়ে যাবেন। গাছে এখন কোনো ধরনের খাদ্যের ঘাটতি দেওয়া কিন্তু চলবে না। অনেক সময় দেখা যায় মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশিয়ামযুক্ত খাবার ব্যবহার করার ফলেও কিন্তু গাছের ফল অনেক সময় ঝরে যায়। আমরা যে সমস্ত খাবার ব্যবহার করি, বিশেষ করে যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করি, সে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কয়েকটি প্রধান উপাদান অল্প পরিমাণে থাকে। আর এই ফ্রুট সেটিং স্টেজে সেই সমস্ত উপাদানের ভূমিকা কিন্তু সব থেকে বেশি। মধ্যে একটি হচ্ছে জিঙ্ক। জিঙ্ক গাছের নানাবিধ জৈবিক ক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে। যে গাছে জিঙ্কের অভাব হবে সেই গাছে অধিক পরিমাণে ফ্রুট সেট কখনোই হয় না। তাই এই ফ্রুট সেটিং সময় আমাদের কিন্তু ভালো মানের জিঙ্ক গাছের গোড়ায় ব্যবহার করতে হবে। আমরা যে কোনো ভালো মানের জিঙ্ক একটি বড় টবের জন্য 2 থেকে 2.5 গ্রাম 1 মাস পর পর ব্যবহার করে যাব। যে সমস্ত ওয়াটার সলিউবল জিঙ্ক পাওয়া যায় সে সমস্ত কিন্তু আমরা গাছে স্প্রে করতে পারি। 1 লিটার জলে 1.5 গ্রাম করে জিঙ্ক গুলে 10 দিন পর পর কিন্তু 3 বার আমরা ব্যবহার করতে পারি। দর্শক, যে অনুখাদ্যের ঘাটতিতে সবথেকে বেশি ফ্রুট ড্রপ হয়
তার নাম কিন্তু বোরন। আমরা বোরন 20% কিন্তু বাজার থেকে কিনে এনে গাছে স্প্রে করব। কারণ এখন যদি বোরনের অভাব হয় এই সমস্ত গাছে কিন্তু ফলের বোটা দুর্বল হয়ে পড়ে, ফল কিন্তু গাছ থেকে ঝরে যায়। তাই বোরন 20% জলে গুলে আমরা স্প্রে করতে পারি, বা অনুখাদ্যের সঙ্গে বোরন মিশিয়ে কিন্তু গাছে স্প্রে করা যায়। আমরা অনুখাদ্যের সঙ্গে পার লিটারে 1.5 গ্রাম করে বোরন মিশিয়ে প্রত্যেক 10 দিন পর পর স্প্রে করব। গাছ তার শিকড়ের সাহায্যে সব ধরনের খাবার গ্রহণ করে থাকে, আর সেটি তখনই সম্ভব হয় যখন গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল থাকবে। ফুল আসার আগে লেবু জাতীয় গাছে আমরা কঠোরভাবে ওয়াটার ম্যানেজমেন্ট করেছি, গাছের গোড়ায় জল কম দিয়েছি। এখন কিন্তু ফুল এসে গুটি সেট হওয়ার সময়, তাই এখন জলের ঘাটতি হলে কিন্তু সে সমস্ত ফল ঝরে যাবে। তাই এখন জলের কোনো রকম ঘাটতি চলবে না। আমরা প্রত্যেক দিন নিয়মিত গাছের গোড়ায় জল দিয়ে যাব, গাছের গোড়া ময়শ্চার থাকবে, তবেই কিন্তু গাছ পুষ্টিরস শোষণ করতে পারবে, আর আমাদের ফলগুলো কিন্তু গাছে ধরে রাখতে পারবে। গুটি ঝরার সমস্যা নিয়ে যে সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে সে সমস্ত সমস্যা তো রয়েছেই, তারপর রয়েছে ভুল খাদ্য প্রয়োগ। দর্শক, এখন হচ্ছে পাতা এবং গাছে ব্রাঞ্চ গজানোর উপযুক্ত সময়। বিশেষ করে লেবু জাতীয় গাছে এখন দেখবেন নতুন পাতা এবং নতুন ব্রাঞ্চ গজাতে আরম্ভ করেছে। আর এখন যদি আমরা ভুলবশত নাইট্রোজেনযুক্ত খাবার গাছের গোড়ায় ব্যবহার করে দিই, সেটি জৈব হতে পারে, অজৈব হতে পারে, তখন কি হবে, গাছ সে সমস্ত খাবার দিয়ে তার ব্রাঞ্চ এবং পাতা গজাতে নিয়োগ করবে। এতে কি হবে, যে সমস্ত গুটি আমাদের গাছে এখনও দাঁড়িয়ে আছে সে সমস্ত কিন্তু ঝরে যাবে। তাই এই সময় এই ফ্রুট সেটিং স্টেজে কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত খাবার আমরা গাছের গোড়ায় ব্যবহার করব না, বা গাছে স্প্রে করব না। যে সমস্ত জিনিস স্প্রের কথা বলা হয়েছে আমরা সব কিছু স্প্রে করব সকাল 8টার মধ্যে এবং বিকেল 4টার পর, কারণ দুপুরে চড়া রোদে কিন্তু কোনো কিছু স্প্রে করা যায় না। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর লেবু জাতীয় গাছে যদি এই সমস্ত কিছু শুধু ব্যবহার করে দেন, এর থেকে বেশি কিছু কিন্তু কিচ্ছু প্রয়োজন নেই। এই সমস্ত কিছু ব্যবহার করে কিন্তু আমি প্রচুর লেবু পেয়ে থাকি, আশা রাখছি আপনারাও কিন্তু পাবেন। এর থেকে বেশি কিছু আপনাদের কখনোই ব্যবহার করতে হবে না। তো ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।